এখনো কাটেনি গ্যাস সংকট। বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা যাচ্ছে লম্বা লাইন। গ্যাস নিতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আলফি রায়হান। আলফি, ফিলিং স্টেশনে আজকের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। হুগলি সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও কিন্তু গ্যাস সংকট কোনোভাবেই কমছে না এবং ভোগান্তিতে কিন্তু এখনো সেই গ্রাহকরা প্রতিনিয়তই তাদের সেই ভোগান্তি তারা ভুগছেন এবং তারা কিন্তু দীর্ঘ লাইন ধরেই এখানে দাঁড়িয়ে থাকেন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও গ্যাস পাম্পে আসার পরে কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণে যে গ্যাস প্রয়োজন সেটা কিন্তু তারা পাচ্ছে না। আমি যদি আপনাকে আমার পাশে একটু দেখাই, এখানে কিন্তু সকাল থেকেই গ্যাস পাম্পের অবস্থা আসলে তারা লাইন ধরে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছে এবং এখানে আসার পরে তাদের পর্যাপ্ত পরিমাণে গ্যাস না পাওয়ায় তারা কিন্তু অনেক ক্ষোভ জানিয়েছেন। তারা বারবারই একটি কথা জিজ্ঞেস করছিলেন যে এই সংকট আসলে বাংলাদেশের থেকে একটার পর একটা যে সংকট প্রতিনিয়ত দেখা যাচ্ছে, এই সংকটগুলো আসলে কবে কাটবে এটাই কিন্তু তাদের মূল কথা হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা দেখেছি যে সকাল থেকে সময় যত গড়িয়ে যায় ততই কিন্তু আসলে লাইনের আকারও বাড়ছে এবং লম্বা আকার ধারণ করছে প্রতিনিয়তই। এবং আমি আরেকটি জিনিস এখানে আপনাকে জানিয়ে রাখি যে আমি পাম্পের যে কর্মকর্তারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। সারা রাত যেমন তেমন সকাল 9:30টার পর থেকে কিন্তু পাম্পে গ্যাস বন্ধ হয়ে যায় এবং তখন আর দেওয়ার মতো অবস্থায় তাদের থাকে না এবং সারাদিন সেই গ্যাস না থাকায় সেই গ্যাস সর্বশেষ একদম বিকেল 4টার দিকে আবারও আসে, তখন থেকে আবার তারা কিছুটা দিতে পারে। তাদের বক্তব্য মতে হচ্ছে তারা এখানে গ্যাস পর্যাপ্ত না থাকায় তারা সেই গ্যাস দিতে ব্যর্থ হচ্ছে এবং গ্রাহকেরা ভোগান্তিতে পড়ছেন। আমরা এর আগে দেখেছি যে এই লম্বা লাইনে দাঁড়িয়ে তারা গ্যাস নিতে এসে নানান ধরনের যেই সমস্যার সম্মুখীন হয়েছে সেই ধরনের সমস্যাগুলো কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি এবং তাদের এই সংকট এখন পর্যন্ত না কাটায় কিন্তু তারা ব্যাপক বিব্রত বোধ করছেন এবং নানান ধরনের বিপাকে পড়ছেন। তারা এটা নিয়ে তারা অনেক ধরনের মন্তব্য করছেন। আমরা আসলে দেখেছি, তাদের সাথে কথা বলেছি, তাদের একটাই প্রত্যাশা, তাদের একটাই চাওয়া আসলে তারা সুস্থ মতো যেন এখানে এসে স্বাভাবিকভাবে তাদের যে চাহিদা পূরণ করা সেটা যেন তারা করতে পারে এবং সেই তাদের লম্বা লাইন না থেকে তারা যখন আসবে তখনই যেন গ্যাস নিয়ে তারা স্বস্তিতে কাজ করতে পারে এবং স্বস্তিতে তাদের কর্মক্ষেত্রে তারা পৌঁছাতে পারে, এমনটি কিন্তু তাদের চাওয়া। এই ছিল আমার কাছে গ্যাসের সংকট নিয়ে সর্বশেষ তথ্য।